বস্ত্রহীন অবস্থায়, উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে কান্দে আপু। ও চাচা, জীবনে কোনদিন বাবার সম্পত্তির জন্য আপনার দরবারে আসবো না। ও চাচা, একটা কাপড় দেন, লজ্জা স্থান ঢাকার জন্য একটা কাপড় আমাকে ভিক্ষা দেন, নবীর দরবারে যাব, উলঙ্গ অবস্থায় কিভাবে যাব? চাচা কথা শোনে না। না, তুমি যদি ইমানের দৌলত, তুমি যদি ইমান না ছাড়ো, মুহাম্মাদের ধর্ম ত্যাগ না করো, তোমাকে বস্ত্রহীন অবস্থায় বাড়ি থেকে বের হয়ে যেতে হবে। আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে মায়ের কাছে চলে গেছে। মা, তুমি আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছো, কত কষ্টই না আমাকে নিয়ে পড়েছে। ও মা, জীবনে কোনদিন তোমার কাছে এইসব বাবার সম্পদের ভাগ চাবো না, কোনদিন আমার পরিচয় দেওয়ার জন্য বলবো না। ও মা, আমি সন্তানের প্রতি তোমাকে মায়া লাগে না? আমার চাচা আমাকে এমন ভাবে আঘাত করেছে, শরীর থেকে রক্ত বের হওয়া শুরু করেছে। আমার চাচা আমাকে এত মারধর করলো মা, তারপর আমার ভিতরে কোনো কষ্ট নাই। ও মা, আমি পয়গম্বরের দরবারে যাব, আমার লজ্জা স্থানটা একটু ঢেকে দাও। ও মা, সামান্য একটু কাপড় দাও, সেই কাপড় দিয়া গাইদা আমি পয়গম্বরের দরবারে যেতে চাই। আমি যে মুসলমান, এই মুসলমান স্বীকৃতি দিতে আমার শরীর থেকে এক ফোঁটা রক্ত ঝরায় নেই। আল্লাহ তাআলা আমাদেরকে দৌলতে ঈমান দিয়েছেন, ঈমান ওয়ালা বানাইছেন। এই ঈমান ওয়ালা আমরা যারা আছি, ঈমান দুই প্রকার মানুষের। একটা হলো মুখের ঈমান, আর একটা হলো বুকের ঈমান। একটা কিসের ঈমান? মুখের ঈমান, আর একটা বুকের ঈমান। মুখের ঈমান যা শুধু মুখের ভিতরে সীমাবদ্ধ থাকে, কাজে কর্মে নাই। বুকের ঈমান জীবন চলে যাবে, তারপরও আমার ঈমান নষ্ট করতে পারবে না। এটা হলো বুকের ঈমান। তো ঈমান ওয়ালাদের থেকে আল্লাহ তাআলা আবার বাছাই করছেন। মুসলমানের থেকে আবার আল্লাহ তাআলা দ্বিতীয়বার বাছাই কইরা, পছন্দ কইরা যাদেরকে ভালোবাসছেন তাদেরকে মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কাদেরকে আল্লাহ ভালোবাসছেন, কাদেরকে বাছাই করছেন, কাদেরকে পছন্দ করছেন? যারা নাকি আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহর দিকে তার দিলকে ঝুঁকায়া দিতে চায়, তাদেরকে আল্লাহ ভালোবাসা আনছেন। ঈমানওয়ালাদের থেকে বাছাই কইরা আবার যারা মসজিদে বা দিনে মজলিসে আসার সুযোগ পায়, তারা ঈমানওয়ালা থেকে বাছাই কিন্তু হইয়া থাকে। যারা মুসলমান তাদের ঈমান আছে। এখন মুসলমান তো তারা, যে নামাজ পড়তেছে না সেও তো মুসলমান দাবি করে, যে নামাজ পড়ে সেও মুসলমান দাবি করে। মুসলমান তো দুজন, দুইজনের ভিতরে পার্থক্য আছে না নাই? পার্থক্য আছে। তো ওদের থেকে বাছাই করে যারা নাকি নামাজের জন্য মসজিদে আসলো, সুযোগ হইল, এদেরকে আল্লাহ বাছাই করে আমাদেরকে মসজিদে নিয়ে আসছেন। কে বলেন? আল্লাহ। কারো কারো কোন ঈমানওয়ালার, কোন মুসলমানের নামাজ পড়তে ভালো লাগে না। নামাজের কথা যখন তাদেরকে বলা হয়, তাদের শরীরে মনে হয় কাটা ফোটে। কোন মুসলমানের কোরআন তেলাওয়াত শুনতে ভালো লাগে না। কোন মুসলমানের আযান শুনলে দূষণীয় শব্দ মনে হয়, নাউযুবিল্লাহ বলে। কিন্তু তাকে যদি বলা হয়, ভাই তুমি মুসলমান না? বলে হ্যাঁ, আমি তো মুসলমান, আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান। কিন্তু তার কানে যখন আযানের কথা শোনা হয়, তখন তার অস্থির হয়ে যায়, ভালো লাগে। এত জোরে কেন আযান দেওয়া লাগবে? মসজিদের তেলাওয়াত, মসজিদের নামাজের আওয়াজ এত জোরে কেন হওয়া লাগে? তাহলে মনে হলো যে তার ঈমানের ঘাটতি আছে। আছে না নাই বলেন? তো যার
আজানের ধ্বনি শুনলে যিনি অস্থির হয়ে যাবেন মসজিদে আসার জন্য, কোরআন তেলাওয়াতের আজান আওয়াজ শুনলে যিনি পাগলের মতো ছোটাছুটি করবে শোনার জন্য, নামাজের সময় অক্তজহর হয়ে যাবে, নামাজের জন্য পাগল হয়ে যাবে, এটাই প্রকৃত ইমানদার। ঠিক না ঠিক বলেন? এ হলে প্রকৃত ইমানদার। জোহরের নামাজ আদায় করলো, আবার আসরের নামাজ পড়ার জন্য বেকুল থাকবে, পাগল পারা থাকবে। জোহরের নামাজের পরে বাড়িতে গেল, আবার আসর কখন হয়ে যায় সে ঘড়ি দেখবে, কখন আসরের টাইম হয়, আমি আবার মসজিদে যাব। আসর পরে বাড়িতে মাগরিবের জন্য গেল, মাগরিবের সময় হয়ে যাওয়ার আগে সে পাগল থাকবে, মাগরিবের নামাজের জন্য কখন মসজিদে যাবে। এরকম তাড়াহুড়া যে মুসলমান নাকি করে, এরকম তামান্না যে ব্যক্তির ভিতরে থাকে, সেই প্রকৃত ইমানদার মুসলমান। ঠিক না ঠিক বলেন? তা ইমানদারের ভিতরে পার্থক্য আসে না নাই? কোন ইমান মুখাওয়ালা মুখের ইমানদার, আর কোন ইমানদার বুকের ইমানদার। কোন ইমানদারের নামাজের সময় হয়ে গেলে দুনিয়ার কোন কিছু মনে থাকবে না, তিনি নামাজ না পড়লে ভালো লাগে, আসে না নাই? বলে। আবার কোন ঠিক আছে নামাজের সময় হয়েছে, আমি পরবর্তীতে করে নেবা, একটু হেলায় বেড়ায় করে। এই যে অবহেলা করলো, এটা দুর্বল ইমান, মুখের ইমান। ইবলিস শয়তান, এখন তো আমরা ইবলিস চোখে দেখতে পাই না, পান জিন ইবলিস যেটা আছে, জিন শয়তান চোখে দেখা যায়। একটা সময় শয়তান চোখের সামনে দেখা দিত। একজন মানুষের সামনে জিন হাজির হয়ে গেছে, শয়তান হাজির। মানুষ বলল, জিন শয়তান বলো, আমি তোমার মতো হতে চাই। কি বলতেছে? আমি তোমার মতো শয়তান হতে চাই। শয়তান আশ্চর্য হয়ে বলে, আমার মতো শয়তান তুমি হতে চাও, কারণ কি? বলে, না আমি তোমার মতো হতে চাই, কিভাবে হবে পরামর্শ দাও। শয়তান বলে, আমার মতো যদি হতে চাও, 1 নম্বর নামাজের অবহেলা করো। 1 নম্বর কি বললেন? কথা বলেন। 1 নম্বর কি? আমার মতো যদি শয়তান হতে চাও, 1 নম্বরে নামাজের অবহেলা করবা। 2 নম্বরে, আমার মতো যদি শয়তান হতে হয়, কথা বলার সময় সেটা সত্য হোক বা মিথ্যা হোক, প্রত্যেক কথাই তুমি কসম কাটবা। কি বলছে? কথা সত্য হোক বা মিথ্যা হোক, যে কোনো কথা হোক, কথায় কথায় কি করবা? কসম করবা। শর্ত দিয়েছে কয়টা? 1 নম্বর নামাজ অবহেলা করবে, 2 নম্বর কথায় কথায় কসম কাটবে। এটা যদি সে করতে পারে, তাহলে কি হয়ে যাবে? শয়তান। এবার লোক ডাক দিয়ে বলে, শয়তান আমি কসম করে বললাম, আজকের পর থেকে আমি আর কোনোদিন নামাজের গাফিলতি করবো না, কথায় কথায় কসমে কোনোদিন কাটবো না। সুবহানাল্লাহ। কি বলতেছে? আমি আজকে কসম কাটলাম যে আমি শয়তান হওয়ার জন্য নামাজে গাফিলতি কোনোদিন করবো না, প্লাস আমার কথায় কথায় কসমও কাটবো। শয়তান বলে, আমার মতো শয়তান দিয়ে ধোঁকা দেওয়ার মতো কেউ এখন পর্যন্ত হইল না, তুই মানুষ আমাকে ধোঁকা দিয়া দিলি। আজকে আমি শয়তান কসম কাটলাম, আজকের পর থেকে কোন মানুষকে আমি আর সৎ পথ দেখাবো। শয়তান সেদিন কসম করেছে, আমি আর সৎ পথ কোন মানুষকে আর কি করবো না। তো সুতরাং নামাজে গাফিলতি করা শয়তানের ভাই বেরাদার হওয়া। ঠিক না ঠিক বলেন? আমি বলতেছিলাম ইমান 2 প্রকার, মুখের ইমান এবং বুকের ইমান। আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের দিলকে ইসলামের জন্য প্রশস্ত করে দিয়েছে। আল্লাহ বলেন, না ফামান শারাআল্লাহু সাদরাহু লিল ইসলামি ফাহুয়া আলা নূরিন মির রাব্বি। আফামান শারাআল্লাহু সাদরাহু লিল ইসলামি ফাহুয়া আলা নূরিন মির রাব্বি। আমি কি তোমাদের দিলটাকে ইসলামের জন্য প্রশস্ত করে দেই নাই? আমার নূর দ্বারা তোমাদের কি আনুগত্য করি নাই? আমি কি দেই নাই তোমার দিলটাকে প্রশস্ত করে দেই নাই? ইসলামের জন্য তো তোমার দিলটাকে প্রশস্ত করে দিছে। ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। এরপরেও যারা আমার রাস্তা থেকে, আমার জিকির থেকে যারা বিরত থাকবে, প্রশস্ত করে দেওয়ার পরেও যারা আমার এই রাস্তা থেকে, যারা আমার আনুগত্য থেকে, আমার জিকির থেকে যারা বিরত থাকবে, উলাইকা হুমুদ দাল্লিন, তারা অবশ্যই তারা কি বিফল রাস্তায়, তা ধ্বংসপ্রাপ্ত। নাউযুবিল্লাহ।
আল্লাহ তাআলা প্রত্যেক মুসলমানের দিলটাকে প্রশস্ত করে দিয়েছে, কিন্তু শয়তান তার দিলের ভিতরে এমন ভাবে আকৃষ্ট করছে যে তার দিলটাকে একদম মুখের ঈমানওয়ালা বানায় দিল। ঠিক না বেঠিক বলেন? হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি এক কিতাবের ভিতরে ঘটনা বর্ণনা করছেন। একজন মনিব, আগের জামানায় কি বলতো, গোলাম, গোলাম নাকি বলে, গোলামকে নিয়ে কোন এক যানবাহনে রওনা হয়েছে। কিছুদূর যাওয়ার পরে শুনতে পাই আজান আসছে মসজিদের থেকে। গোলাম মনিবকে ডাক দিয়া বলে, মনিব আমাকে একটু ছুটি দেন। কেন? বলে, ওই যে দেখেন মসজিদের মুয়াজ্জিন আমাকে ডাকতেছে, আল্লাহ আমাকে ডাকতেছে নামাজ পড়ার জন্য, আমার মালিক আমাকে ডাকতেছে, আমাকে একটু ছুটি দেন। মনিব বলতেছে, তোমার মালিক আবার কে? তোমার মালিক তো আমি, আমি তোমাকে ডাকি নাই। তোমার মালিক কে? তোমাকে তো আমি ডাকি নাই। বলে, না, আপনি আমার দুনিয়ার মালিক, কিন্তু আমার আর আপনার এমন একজন মালিক আছে যে আমাকে ডাকতেছে। সুবহানাল্লাহ বলে। এই কথা শোনার পরে তার জবানে, গোলামের জবান থেকে যখন এই কথা শুনলো, মনিব ভীত হয়ে গেল, ভয়ঙ্কর একটা রূপ। কি হলো? আরো একজন মালিক আছে, আরেকজন মালিক আছে, একটু তার ভিতরে ভয় কাজ করা শুরু করে। কারণ ঈমানওয়ালার জবানের কথা যখন একজন বেঈমান শোনে, তার ভিতরে অটোমেটিক ভয় কাজ করে। ঠিক না বেঠিক বলে? ঈমানওয়ালার কথা থেকে যখন আল্লাহর বাণী শুনে একজন বেঈমান, তার ভিতরে অটোমেটিক ভয় ভীতি কাজ করে। আল্লাহর পয়গম্বর একবার খাজুরের বাগানের ভিতরে ছিলেন, তার সাথে ছিল একজন ইহুদি। একজন ইহুদি আর নবী খেজুরের বাগানে আছে। চতুর্দিকে কোনো মানুষ নাই। ইহুদি হঠাৎ করে নবীর সামনে তরবারি নিয়ে দাঁড়িয়ে গেছে। পয়গম্বর, এখন বলো, আমার হাতে তরবারি আছে, এখন তোমাকে আমার এই তরবারি থেকে কে বাঁচাবে? কি বলতেছে? আমার এই তরবারি থেকে মুহাম্মদ তোমাকে কে বাঁচাবে বলো? আল্লাহ নবী কোনো ভয়ও পাইলেন না, কোনো আতঙ্কিত হইলেন না, কিচ্ছু না। সে বলেন, লিল্লাহি রাব্বিল আলামিন। ওই ইহুদি, তোমার এই তরবারি থেকে আমাকে বাঁচাবেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। পয়গম্বরের জবান থেকে যখন বের হয়ে গেল, ইহুদি, তোমার এই তরবারি থেকে বাঁচাবেন আমার আল্লাহ, ইহুদির থরথর থরথর করে কাঁপা শুরু করে দিচ্ছে। কি বললো মুহাম্মদ? তার জবান দিয়ে কি বললো? তাকে নাকি তার আল্লাহ বাঁচাবে। থরথর করে কাঁপতে কাঁপতে ইহুদি জমিনের ভিতরে পড়ে গেলেন। এবার পয়গম্বর তরবারি হাতে নিয়ে ইহুদিকে ধরে বলে, ইহুদি বললে, এতক্ষণ তুই আমার বুকে চাবুক চাকু ধইরা তুই বললি কে আমাকে বাঁচাবে? আমাকে বাঁচাইল আমার আল্লাহ। এখন ইহুদি বল, তোকে কে বাঁচাবে? এখন বলতে কে বাঁচাবে? ইহুদির তো ঈমান নাই, সে তো আল্লাহর মর্ম বুঝে না, সে তো মালিকের মর্ম বুঝে না। সে বলে, মুহাম্মদ, তরবারি যেহেতু তোমার হাতে, তাহলে ক্ষমতা তো তোমার, তুমি আমারে বাঁচাও। কি বলতেছে? যে তরবারি তোমার হাতে, ক্ষমতা তো এখন তোমার, তুমি আমাকে কি করবা? বাঁচাও। পয়গম্বর তাকে আর কোনো কথা না বলতা ইহুদিকে বলে, ইহুদি, তুমি আমার উপর ভরসা করছো? না, না, তোমাকে বাঁচানোর মালিকও আমার আল্লাহ, তোমাকে বাঁচানোর মালিকও আল্লাহ। তারপরে তুমি যখন আমার কথা বলেছো, আমি এমন একজন ঈমানওয়ালা, আমি এমন একজন পয়গম্বর, আমি এমন একজন দরদওয়ালা নবী, আমি ইহুদি তোমাকে আমি ছেড়ে দিলাম, তোমাকে মুক্ত করে দিলাম, তোমাকে মুক্ত করে দিলাম। মুক্ত হওয়ার সাথে সাথে ইহুদি দাঁড়ায় গেলে, পয়গম্বর এমন দিলওয়ালা একজন মানুষ, এমন দরদিওয়ালা মানুষ, যাকে একটু আগে আমি মারার চেষ্টা করলাম, সে সুযোগ পাইয়া আমাকে না মাইরা যে আমাকে মাফ করে দেয়, সে কোনদিন মিথ্যা নবী হতে পারে। কালিমা পড়াইতেন, মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে ঈমানওয়ালার কথা শুইনা বেঈমান মুসলমান হয়ে যায়। বলেন ঠিক না বেঠিক? তাই বলতেছিলাম, যুবক, ওই যুবক যখন মালিককে বলল, মালিক একটু ভয় কাজ করল। আরো একজন মালিক আছে বলে, হ্যাঁ। অনেকক্ষণ অনুগ্রহ করার পরে, বলার পরে বলল, যাও নামাজ পড়ে আসো। মসজিদে নামাজ গেল, নামাজ পড়ে সমস্ত মুসল্লিরা মসজিদ থেকে বের হয়ে যায়। যুবক সন্তান মসজিদ থেকে বের হয় না।
বাহির থেকে মুড়ি ডাক দিয়া মানে গোলাম সমস্ত মুসল্লি বের হয়ে গেছে, তুমি এখন কেন বের হও না? গোলাম ডাক দিয়া বলে আমাকে তো মসজিদ থেকে বের হইতে দেয় না। সুবহানাল্লাহ, আমাকে মসজিদ থেকে বের হইতে দেয় না। মুনির ডাক দিয়া বলে কোন মানুষ তো মসজিদের ভিতরে নাই, তুমি ছাড়া তাহলে তোমাকে কে বের হইতে দেয় না? গোলাম ডাক দিয়া বলে যে মুনির, যে মালিক আপনাকে মসজিদিয়া, যে মালিক আপনাকে মসজিদে ঢুকতে দেয় নাই, বাহিরে দাঁড় করে রাখছে, ওই মালিকের কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য আসি, সেই মালিক আমাকে মসজিদ থেকে বের হতে দেয় না। সুবহান, সে আমাকে বের হতে দেয় না। তাহলে আল্লাহর গোলামি করলে পবিত্র ঈমান যদি দৌলতে ঈমান যার দিলের ভিতরে আনতে পারে, ইবাদতের মর্ম যদি কেউ বুঝতে পারে, তার ইবাদত ছাড়া আর কিছুই ভালো লাগবে না। ঠিক না বেরে? দিলের ভিতরে যদি দৌলতে ঈমান ঢুকাইতে পারেন, ইবাদতের স্বাদ যদি তার দিলের ভিতরে কোনো মুসলমান ঢুকাইতে পারে, তাহলে ইবাদতটাকে এমন ভাবে আঁকড়ে ধরবে যে দুনিয়ার কোনো কিছুই তার ভালো লাগবে না। ঠিক না বেরে? সুতরাং দৌলতে ঈমান আনতে হবে, বুকের ঈমান। ঈমান এমন ভাবে আনতে হবে যে আমার দুনিয়া সবকিছু ত্যাগ হয়ে যাবে, কিন্তু আল্লাহর উপর থেকে এক বিন্দু ঈমান আমার মরবে না। এখন আপনার আমার ঈমান তেমন হয়ে গেলে যে বুকের ঈমান, বাতাস যখন জোরে চলে আসে যে কোনো মুহূর্তে ঈমান চলে যাইতে পারে। সন্তান অসুস্থ হয়ে যায়, বলে আমার সন্তানটা মারা যাইব, আল্লাহ কি আমার সন্তান খালি দেখলো, এত বছর পর একটা সন্তান দিছে, সন্তানটা খালি অসুস্থ, আল্লাহ খালি আমার সন্তান দিয়ে দেয়। ঈমান দুর্বল না মজবুত? বলে আল্লাহ সব বিপদ খালি আমাকেই দেয়, আর কেউ দেখে না, সব বিপদ খালি আমাকেই দেয়। এই কথা যে বলে তার ঈমান মজবুত না দুর্বল? দুর্বল ঈমান। আল্লাহ যেটা ভালো মনে করতো সেটা তোমার জন্য পরীক্ষা। ঠিক না বেরিক? বলেন চোখ পরীক্ষা। তুমি তো এমন ঈমানওয়ালা হও নাই, আমি তো এমন ঈমানওয়ালা হই নাই যে আমি মুসলমান হওয়ার জন্য আমার শরীর থেকে রক্ত জড়াইলাম, আমি মুসলমান হওয়ার জন্য আমার বাপ-দাদার সম্পত্তি ছাইড়া দিতে হয়েছে। আমি তো এমন মুসলমান হতে পারি নাই যেই মুসলমান হওয়ার জন্য আমি দিনকে দিন বাহিরে দাঁড়িয়েছিলাম, আমি বাবা মার পরিচয় দিতে পারি না। এরকম হয়েছে আমার জীবনে? আমার জীবনে এরকম তো হয় নাই। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম হইয়া দিন ধর্ম গ্রহণ করার কারণে জবান দিয়ে শুধু বলছে আহাত, এই জন্য তাকে কত ভয়ঙ্কর শাস্তি গ্রহণ করতে হয়েছে সবাই আমরা জানি। ঠিক না বেদি? তার কি দুনিয়ার কোনো স্বার্থ ছিল? বলেন, ভালোবাসে আল্লাহ ও আল্লাহ রাসূলকে। এই ভালোবাসার কারণে, এই ঈমান আনার কারণে তার শরীর থেকে জখম, রক্ত ঝরাইতে ঝরাইতে জিহ্বার মধ্যে প্যারাক পাইরা এই উমাইয়া তার টানছে বেলালকে। নাউজুবিল্লাহ। বলেন উমাইয়া বেলালের জিহ্বার মধ্যে প্যারাক মাইরা তার টানছে, রশি লাগাইয়া টানছে। উত্তপ্ত বালুর ভিতরে শোয়াইয়া বস্ত্রহীন অবস্থায় হযরত বিলালকে বালুর মধ্যে টাইনা শরীরের চামড়াটা উঠাই দিচ্ছে। নাউজুবিল্লাহ। বলেন বিলাল কিসের স্বার্থে এই কষ্ট করছে? বলেন দ্বীনের সাথে, ইসলামের জন্য সে যে ধর্ম গ্রহণ করছে, জীবন চলে যাবে, তার ঈমান ছিল বুকের ঈমান। ঠিক না বেদিক? বলেন তার ঈমান ছিল বুকের ঈমান। হযরত আব্দুল্লাহ নবীজির একজন সাহাবী, যুবক সন্তান, নতুন মুসলমান হয়েছে। বাড়িতে যাওয়ার পরে তার মা, তার আপন বাবা মারা গেছে। তার মা বিবাহ হয়েছে তার আপন চাচার সাথে। তো আব্দুল্লাহ প্রতিদিন নবীজির দরবারে আসা যাওয়া করে, এটা চাচা দেখে গেছে। আব্দুল্লাহ প্রতিদিন কই যাও? বলে সরওয়ারে দু আলম নবী পয়গম্বরের দরবারে যাই। কেন যাও? তুমি কি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো? বলে হ্যাঁ। কেন তুমি আমার বাপ দাদার ধর্মের বিরুদ্ধে গেলা? ও ভাতিজা আব্দুল্লাহ, তোমার বাবার সম্পত্তি থেকে এক বিন্দু সম্পত্তি তুমি পাইবা না। আব্দুল্লাহ ডাক দিয়া বলে চাচা, আমার সম্পত্তির কোনো দরকার নাই, ওয়ারিসের কোনো দরকার নাই, আমার পয়গম্বর বলি আমার চলবে, আমার ইমানি দৌলত, আমার বড় সম্পদ। চাচা ডাক দিয়া বলে আব্দুল্লাহ ধর্ম ছেড়ে দাও,
মুহাম্মাদের ধর্মটাকে ছেড়ে দাও, ঈমানটাকে ছেড়ে দাও, তুমি যা চাইবা তোমাকে তা দিয়া দিব। আব্দুল্লাহ বলে, চাচা আমার জীবন চলে যাবে, আমার জীবন চলে যাবে, দেহ থেকে এক সেকেন্ডের জন্য দৌলতে ঈমানকে সরাইতে পারবেন না। সুবহানাল্লাহ। চাচা ডাক দিয়া বলে, আব্দুল্লাহ ঈমান যদি ছেড়ে না দাও, মুহাম্মাদের ধর্মকে যদি ত্যাগ না করো, ছড়ে না আসো, তোমার বাবার সমস্ত সম্পত্তি থেকে তোমাকে বঞ্চিত করা হবে। আব্দুল্লাহ বলে, আমি রাজি আছি। বলে, আব্দুল্লাহ তাও যদি রাজি হও, তারপরও তুমি তাহলে আমার বাড়ি থেকে বের হয়ে যাও, বাড়িতে থাকতে দেওয়া যাবে না। বলে, আমি রাজি আছি। ও আব্দুল্লাহ, তুমি কাছে রাজি হও, তাহলে তোমার শরীরে যে পোশাক পরিধান করা আছে এগুলো আমার দেওয়া, এগুলো খুলে গেল। আব্দুল্লাহ তার শরীর থেকে সমস্ত পোশাক খুলে ফেলছে, চাচার হাতে দিয়ে দিয়েছে। বস্ত্রহীন অবস্থায়, উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে কান্দে আব্দুল্লাহ। ও চাচা, জীবনে কোনদিন বাবার সম্পত্তির জন্য আপনার দরবারে আসবো না। ও চাচা, একটা কাপড় দেন, লজ্জা স্থান ঢাকার জন্য একটা কাপড় আমাকে ভিক্ষা দেন, নবীর দরবারে যাব, উলঙ্গ অবস্থায় কিভাবে যাব? চাচা কথা শোনে না। না, তুমি যদি ঈমানের দৌলত, তুমি যদি ঈমান না ছাড়ো, মুহাম্মাদের ধর্ম ত্যাগ না করো, তোমাকে বস্ত্রহীন অবস্থায় বাড়ি থেকে বের হয়ে যেতে হবে। আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে মায়ের কাছে চলে গেছে। মা, তুমি আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছো, কত কষ্টই না আমাকে নিয়ে পড়েছো। ও মা, জীবনে কোনদিন তোমার কাছে এইসব বাবার সম্পদের ভাগ চাইবো না, কোনদিন আমার পরিচয় দেওয়ার জন্য বলবো না। ও মা, আমি সন্তানের প্রতি তোমাকে একটু মায়া লাগে না? আমার চাচা আমাকে এমন ভাবে আঘাত করেছে, শরীর থেকে রক্ত বের হওয়া শুরু করেছে। আমার চাচা আমাকে এত মারধর করলো মা, তারপর আমার ভিতরে কোনো কষ্ট নাই। ও মা, আমি পয়গম্বরের দরবারে যাব, আমার লজ্জা স্থানটা একটু ঢেকে দাও। ও মা, সামান্য একটু কাপড় দাও, যে কাপড় দিয়া ঢাইকা আমি পয়গম্বরের দরবারে যেতে চাই। মা ঘরের ভিতর থেকে সামান্য একটু কাপড় ছেলের দিকে নিক্ষেপ করে দিলেন। আব্দুল্লাহ মায়ের ওড়না বা যে কোনো কাপড় বেচাইয়া নদীর কাছে গেলেন। শীতের রজনী, গভীর রজনীতে নদীর হুজরা খানার সামনে দাঁড়ায় আছে। যাই দেখে পয়গম্বর ঘুমন্ত অবস্থায় আছে। শীতের দিন। আব্দুল্লাহ একটা কাপড়ের শুধু বস্ত্রহীন জায়গায়, উলঙ্গ জায়গায়, লজ্জা স্থানের জায়গায় কাপড়টাকে ভাইকা পয়গম্বরের হুজরা খানার সামনে দাঁড়ায় আছে। আল্লাহর পয়গম্বর তাহাজ্জুদের সময়, ফজরের সময় যখন হয়ে গেছে, হুজরা খানা থেকে বের হচ্ছে। কেরে যুবক, আমার হুজরার সামনে কে দাঁড়িয়ে আছে? দেখে শরীর থেকে রক্ত টপটপ করে পড়ে আব্দুল্লাহ। আব্দুল্লাহ ডাক দিয়া বলে, পয়গম্বর, কিছুদিন আগে আমি আপনার হায়াতে বায়াত গ্রহণ করেছি, হাতে হাত নেই। আমি ধর্ম গ্রহণ করার কারণে আমার চাচা আমাকে সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করে দিয়েছে। ও পয়গম্বর, আমার মা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। ও পয়গম্বর, ঈমানের দৌলত, ঈমানওয়ালা হওয়ার কারণে আমার চাচা আমার শরীর থেকে সমস্ত কাপড় খুলে নিয়েছে। ও পয়গম্বর, বস্ত্রহীন অবস্থায় আপনার কাছে ছুটে এসেছি। পয়গম্বরের চোখ দিয়ে পানি বের হওয়া শুরু করছে। ওরে আব্দুল্লাহ, আমাকে আমার আল্লাহকে ভালোবাসা তুমি তোমার বাবার ধন সম্পত্তি ত্যাগ করে দিলা। তোমার চাচা তোমার শরীর থেকে মার দিয়া রক্ত বের কইরা জখম করে ফেলছে আব্দুল্লাহ। ওরে আব্দুল্লাহ, তোর শরীর থেকে রক্ত বের হয় না, আমার কলিজার মধ্যে আঘাত লেগে যায়। আব্দুল্লাহ, আজকের পর থেকে তুই আমার দরবারে থাকবি, এখানে এখানে তোর সমস্ত দায়িত্ব আমার। ও মুসল্লি বাবাজিরা, ঈমানের কারণে সমস্ত কষ্ট ত্যাগ করতে রাজি আছে। বাপদাদার ধন সম্পত্তি সব ছেড়ে দিল ঈমানের দৌলতের কারণে। এত কষ্ট সহ্য করার পরে তারপরও কিন্তু ঈমান ছাড়ে নাই। ছাড়ছিলি? ঈমান ছাড়ে নাই। তাহলে ঈমান মজবুত, কত বড় মজবুত! এদের ঈমান হলো বুকের ঈমান। এদের ঈমান বুকের ঈমান, আর আপনারা আমার মুখের ঈমান।
সামান্য কোনো কষ্টের সময় যখন চলে আসে কি নিয়ে জবান দিয়ে কি বলে বেলায় আল্লাহ আকবার, কোন কথায় শিরিক হয়ে যায়, কোন কথায় কবিরা গুনাহ হয়ে যায় হুঁশই থাকে না, কোন কথা দিয়ে গুনাহ হইতেছে হুঁশই থাকে না। কারণ আপনার ইমান নরমাল ইমান, দুর্বল ইমান, আমার ইমান দুর্বল ইমান। 5 টাকা 10 টাকার কাছে বিক্রি হইতে রাজি আছে না নাই বলেন? ইমানওয়ালা বলে ইমানওয়ালা হতে হবে। আল্লাহ তাআলা বলেছেন না ফামা শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামি ফাহুয়া আলা নূরিন মির রাব্বি। ও দুনিয়ার মানুষ, তোমাদের দিলটাকে আমি আল্লাহ ইসলামের জন্য প্রশস্ত করে দিয়েছি, তোমাদের দিলটাকে আমি আল্লাহ তাআলা নূর দিয়া আমার প্রতি আনুগত্য করে রেখেছি। ফাহুয়া আলা নূরিন মির রাব্বি ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। এরপর যারা আমার জিকির থেকে, আমার ইবাদত গুজার থেকে যারা বিরত থাকবা, উলাইকা হুমুদ দালিন, তারা অবশ্যই ধ্বংসপ্রাপ্ত। তারপরে যারা ফিরে থাকবা জিকির থেকে, আমার ইবাদত গুজার থেকে, তারা অবশ্যই ধ্বংসপ্রাপ্ত। ঈমানওয়ালা নন ঈমানওয়ালা হতে হবে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন আযান দিতেন হাইয়া আলাস সালাহ। হঠাৎ করে একদিন রাতে আযান দিতেছে হাইয়া আলাল জিহাদ, গভীর রজনীতে আযান দেয় হাইয়া আলাল জিহাদ। মদিনার সমস্ত সাহাবী নারী পুরুষ সবার কান সোজা হয়ে গেল। এরে বিলাল এতদিন আযান দিল হাইয়া আলাস সালাহ বলিলা, আজকে বিলাল আযান দেয় হাইয়া আলাল জিহাদ বলে। বিলাল বলে, কে আছে ও মদিনার মায়েরা, শুনে রাখো, তোমরা কি চাও কিয়ামতের ময়দানে একজন শহীদী সন্তানের মা হওয়া? ও মদিনাবাসী, তোমরা কি চাও কিয়ামতের ময়দানে একজন শহীদী স্বামীর স্ত্রী হওয়া? তোমরা কি চাও কিয়ামতের ময়দানে একজন শহীদী ভাইয়ের বোন হতে চাও? আল্লাহর পয়গম্বর নামাজের পরে যুদ্ধের ঘোষণা করবে, কে আছো আসরে? মদিনার সমস্ত সাহাবীরা মসজিদের নববীর দিকে হাজির হয়ে গেছে। একজন মহিলার কানে আওয়াজ গেছে, বিলাল ডাকতেছে হাইয়া আলাল জিহাদ কইলা। মহিলার চোখ দিয়া পানি বের হওয়া শুরু করছে, আর মালিককে ডাক দিয়া বলে, মালিক। বিলাল ডাক দিয়া বলল, কিয়ামতের ময়দানে একজন শহীদী সন্তানের মা হতে চাও? আমার তো কোনো সন্তান এমন নাই পর্যন্ত যে সন্তানকে যুদ্ধের ময়দানে দিয়া দিব। ও মালিক, আমার একজন স্বামী ছিল, নবীর সাথে যুদ্ধ করতে যাইয়া শহীদ হয়ে গেছে। আমি তো একজন শহীদী স্বামী স্ত্রী হতে পেরেছি, কিন্তু আমার মনে বড় আশা, আমি একজন শহীদী সন্তানের মা হতে চাই। ঈমান, শহীদী সন্তানের মা হতে চাই। এই কথা তার 7 বছরের একটা যুবক সন্তান শুনে যাচ্ছে। মা, কি হয়েছে, তুমি কান্না করে কেন? বলে, নবী ডাকছে জিহাদের জন্য, কিন্তু আমার তো কোনো সন্তান নাই যে সন্তান যুদ্ধের ময়দানে পাঠাইয়া দিই। 7 বছরের যুবক সন্তান বলে, আমি রাজি আছি, সুবহানাল্লাহ, আমি যাব নবীর সাথে যুদ্ধের ময়দানে। মহিলার মনে বড় আশা নিয়ে যুবক সন্তান, 7 বছরের সন্তান নিয়ে নবীর দরবারে হাজির। আল্লাহর পয়গম্বরের কাছে একটা যুবকদের সিরিয়াল আর একটা মহিলাদের সিরিয়াল, একটা মেয়েদের সিরিয়াল আর একটা পুরুষদের সিরিয়াল। মহিলাটা যুবক সন্তান বাচ্চাটাকে নিয়ে, 7 বছরের সন্তান নিয়ে যুবকদের লাইনে দাঁড়ায় গেছে। সাহাবীরা বলে, মা, এটা তো মহিলাদের লাইন না, মহিলাদের লাইন ওইটা, এটা পুরুষদের লাইন, এখানে কেন দাঁড়াইলেন? বলে, আমার পুরুষ সন্তান, আমার এই সন্তানটাকে যুদ্ধে পাঠাবো, এই জন্য দাঁড়াইছে। সুবহানাল্লাহ। নবীর সামনে হাজির হয়ে গেছে। নবী তাকায়া দেখে 7 বছরের একটা শিশু সন্তান। ও পয়গম্বর, আমার এই সন্তানটাকে আপনার কাছে দিয়া দিতে চাই, যুদ্ধের ময়দানে নিয়ে যান। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, মা, তোমার এই সন্তান তো তরবারি চালানোর জন্য উপযোগী হয় নাই। ও মা, তোমার এই সন্তানের জন্য দোয়া করে দিলাম, যাও। যুবক হওয়ার পরে, বয়স হওয়ার পরে যুদ্ধে যাইয়া যেন শহীদ হয়ে যায়। মা বলে, নবী, না, আমার এই সন্তানটাকে আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যান। পয়গম্বর বলে, বলো না, তোমার এই সন্তান দিয়ে আমি যুদ্ধে নিয়ে কি করব? ও পারবে না তরবারি চালাইতে, কোনো কাফেরের মোকাবেলায় কোনো কিছু করতে পারবে না। মহিলা ডাক দিয়া বলে, সরওয়ারে দো আলম, ও নবী, আমি জানি আমার
সন্তান তরবারি ধরার উপযুক্ত এখন পর্যন্ত হয় নাই, কিন্তু নবী আমি একটা কথা বলে যাই, ও নবী আমার সন্তানকে নিয়ে যখন যুদ্ধের ময়দানে যাবেন, আপনার সামনে থেকে যখন কাফেররা তীর নিক্ষেপ করবে, আপনার এই তীর রক্ষা করার জন্য ঢালের দরকার হবে। ও পয়গম্বর, আমার এই সন্তানটাকে আপনি ঢাল হিসাবে ব্যবহার করবেন। সুবহানাল্লাহ। নবীর সামনে থেকে তীর আসলে আমার সন্তান সামনের দিকে ধরে রাখবেন, বাম দিক থেকে আসলে বাম দিকে ধরে রাখবেন, ডান দিক থেকে আসলে ডান দিকে ধরে রাখবেন। যেদিক থেকে তীরের আঘাত আসবে নবী গো, আমার ওই সন্তানটাকে তীরের দিকে নিক্ষেপ করে দিবেন। আমার সন্তান ঢাল হিসাবে আপনার যুদ্ধের ময়দানে কাজ করবে। সুবহানাল্লাহ। কেমন ঈমান ছিল তার? কলিজার টুকরা 7 বছরের সন্তান নবীর কাছে দিয়ে নিয়ে যান, এর নিয়ে যুদ্ধের ময়দানে ঢাল ছিলেন, তরবারি। পুলিশের, বর্তমান পুলিশের কিন্তু ঢাল আছে না, এরকম যুদ্ধের ঢাল ছিল। এই ঢাল হিসেবে ব্যবহার করবে, যেদিক থেকে তীরের আঘাত আসবে, যেদিক থেকে আঘাত সেদিকে আমার সন্তান করবেন, যাতে নবী আপনার শরীরে কোনো আঘাত না আসে। যুদ্ধের ময়দানে আমার সন্তান ঢাল হিসাবে ব্যবহার হইয়া শহীদ হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আমি একজন শহীদী সন্তানের মা হতে চাই। সুবহানাল্লাহ। তো আপনার আমার ঈমান হইতে হবে দৌলতি ঈমান, মজবুত ঈমান, যে ঈমান আনার কারণে আল্লাহ তাআলা আপনাকে ইবাদতের ভিতরে চাপাইয়া রাখবে, যে ঈমান আপনাকে নামাজ পড়ার প্রতি আগ্রহ বাড়াবে, যে ঈমান মসজিদে ঢোকার পরে আর বের হতে মনে যাবে না, যে ঈমান কোরআন তেলাওয়াত করলে ছাড়তে মনে যাবে না, যে ঈমান জিকির করা শুরু করলে আর ছাড়তে মনে যাবে না, যে ঈমান ভালো কাজে যখন প্রবেশ করে সেটা ছাড়তে মনে যাবে না, এরকম ঈমান আপনার আমার অর্জন করতে হবে। ঠিক না ঠিক বলে? আল্লাহ তাআলা বুঝার আমল করার তৌফিক দান করে বলেন আমিন। দৌলতে ঈমান আমার এবং আপনার সকলের দিনের ভিতর ঢুকায় দেন বলেন আমিন। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।